হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা একাডেমি। এসবিআই ক্লার্কের একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। আমরা যদি 2024 ডিসেম্বরে লক্ষ্য করে থাকি, এই সময়টাতে এসবিআই এর ক্লার্কের ভ্যাকেন্সি আসবে, এটা সম্পর্কে অলরেডি এর আগের একটা সেশনে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে আগামী 6 মাসে কোনো যদি চাকরি পেতে চাও, যেই দুটো চাকরিকে তোমার ফলো করতে হবে তার মধ্যে একটা হলো এই এসবিআই ক্লার্ক। কেননা এর এক্সাম কন্ডাক্ট হওয়া থেকে শুরু করে এর ফাইনাল রেজাল্ট তুমি অলমোস্ট 6 মাসের মধ্যেই পেয়ে যাবে। তাই যদি মনে করো ইমিডিয়েটলি কোনো চাকরি চাই, অবশ্যই এটা কিন্তু তোমার জন্য। এই এক্সাম কবে হচ্ছে, এর লাস্ট ডেট এবং এই সমস্ত বিষয়গুলো যদি আমি দেখতে চাই, তাহলে আমরা লক্ষ্য করব এসবিআই এর ক্লার্কের নোটিফিকেশন গতকাল 16 ডিসেম্বর এসে গিয়েছে এবং এর অনলাইনে ফর্ম ফিল আপ যে আছে, অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আজকে থেকে, অর্থাৎ 17 ডিসেম্বর থেকে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। লাদাখ ডিভিশনেরটা আগেই স্টার্ট হয়েছিল, বাট তুমি অল ইন্ডিয়া বেসিসে যেটা আছে সেটা আজকে থেকে করতে পারবে। এবং এই অনলাইন অ্যাপ্লিকেশন চলবে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ 20টা দিনের তোমার কাছে সময় এখানে আছে। পরবর্তীতে হতে পারে এক্সটেন্ড করবে, বাট এখনও শিওর নেই। তো তুমি 7 তারিখই এটাকে ধরে নাও। এবার তাহলে এই যে এক্সাম আছে, এই এক্সামের প্রিলিমস কবে হবে? এর প্রিলিমসের সময় বলে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ আজ থেকে 2 মাসের মধ্যেই তোমার এর প্রিলিমস হয়ে যাবে বলে ধরে রাখতে পারো। এবং প্রিলিমসের রেজাল্ট আসবার পর মেন্স কবে হবে সেটার জন্য একটা টেন্টেটিভ মান্থ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মার্চ এপ্রিল। ধরে রাখতে পারো মার্চের একদম শেষে বা এপ্রিল থেকে হতে পারে, অর্থাৎ 4টে মাস তোমার কাছে এই মুহূর্তে আছে মেন্সের জন্য এবং 2 মাস আছে প্রায় প্রিলিমসের জন্য। তো এই যে সময়টা আছে, এই সময়ে তোমরা যারা একদম ফ্রেশার তারা কিন্তু চাইলে চেষ্টা করতে পারো। কেন আমি বলবো চেষ্টা করতে, তার একটা বড় কারণ হলো এই বছর তোমরা যদি লক্ষ্য করে থাকো এর ভ্যাকেন্সি যেটা এসছে, ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু প্রচুর এসেছে। এবছরে এর ভ্যাকেন্সি হচ্ছে 14,191টা। এবং তুমি যদি লক্ষ্য করো লাস্ট 4-5 বছর ধরে এর ভ্যাকেন্সি 5,000 থেকে 8,000-এর ঘরেই ঘোরাফেরা করছিল। এবছর 14,000 এসছে, অলমোস্ট ডাবল। তো এই যে হিউজ একটা ভ্যাকেন্সি এসছে, সেটার মধ্যেও তুমি প্রত্যেকটা রাজ্যভিত্তিকভাবে এটাকে ফর্ম ফিল আপ করতে পারবে। যেই রাজ্যেই ফর্ম ফিল আপ করো না কেন, সেই রাজ্যের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা তোমায় জানতে হবে। তো তুমি যেই রাজ্যগুলোতে বাংলার ভিত্তিতে ফর্ম ফিল আপ করতে পারবে তার মধ্যে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় হচ্ছে আসাম এবং তৃতীয় হচ্ছে ত্রিপুরা। এই 3টে রাজ্যে তুমি বাংলার ভিত্তিতে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তুমি যদি ত্রিপুরার ভ্যাকেন্সি দেখো, 65খানা ভ্যাকেন্সি, যার মধ্যে 27টা আছে জেনারেলদের জন্য। তুমি যদি আসামের দেখো, 311টা ভ্যাকেন্সি, যার মধ্যে 139টা আছে জেনারেলদের জন্য। এবং পশ্চিমবঙ্গে যদি দেখো 1254টা আছে, যার মধ্যে 504টা হচ্ছে জেনারেলদের জন্য। তো পশ্চিমবঙ্গে যথেষ্ট ভ্যাকেন্সি আছে। তো এবার এই যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে কত খরচ হয়ে থাকবে, তো তুমি যদি দেখো এই ক্ষেত্রে SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে, অর্থাৎ পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, তাদের জন্য কোনো রকম ফর্ম ফিল আপের খরচ নেই। এবং যারা জেনারেল, OBC বা EWS, তাদের জন্য 750 টাকা করে এখানে চার্জেস থাকছে এবং এর মধ্যে GST ইনক্লুডেড আছে। তো এটা হচ্ছে বেসিক ফর্ম ফিল আপের তোমাদের খরচ এবং বিষয়গুলো। এবার প্রশ্ন হলো, তাহলে এই যে এক্সাম আছে, এই এক্সামের পরীক্ষা হবে কিভাবে, এর প্যাটার্নটা কি? তো দেখো, এই এক্সামের প্যাটার্ন যে আছে, মূলত এটা কিন্তু 3টে স্টেজে হয়ে থাকবে। সেই 3টে স্টেজ কি? ফার্স্ট স্টেজে তোমার হয়ে থাকবে প্রিলিমিনারি এক্সাম। এই প্রিলিমিনারি এক্সাম যে আছে, এই প্রিলিমিনারি এক্সামে তুমি যদি লক্ষ্য করে থাকো 3টে সাবজেক্ট থাকবে তোমার। একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা ম্যাথ বা কোয়ান্ট যেটাই বলে থাকো না কেন, এবং থার্ড হচ্ছে রিজনিং। এর মধ্যে ইংলিশের 30টা কোশ্চেন থাকবে, 30 নম্বরের থাকবে এবং এখান থেকে তোমার 20 মিনিটস কিন্তু থাকছে। 20 মিনিটের ওই স্টিপুলেটেড টাইমের মধ্যেই 30টার অ্যান্সার করতে হবে। এখানে রিডিং কম্প্রিহেনশনও থাকবে, তো তোমার পড়ার স্পিড চাই। একই রকমভাবে ম্যাথ বা এই ক্ষেত্রে কোয়ান্টের ক্ষেত্রে 35টা প্রশ্ন, 35 মার্কস থাকবে এবং এটার জন্য 20 মিনিট কিন্তু তোমার সময় দেওয়া হচ্ছে।
একই রকমভাবে রিজনিংও 35টা প্রশ্ন 35 মার্কস এবং 20 মিনিট, এভাবে টোটাল 100টা প্রশ্নের 100 মার্কস থাকবে, যার জন্য মাত্র 60 মিনিট সময় থাকবে। তো এখানে গোটাটা তোমার স্পিডের খেলা, তুমি কত স্পিডে বিষয়টা পড়তে পারছো, কত তাড়াতাড়ি বিষয়টা বুঝতে পারছো, এবং সেই হিসেবে কি করে তোমার জ্ঞাত যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারছো, সেটা এখানে তারা দেখে থাকবে। এখানে কাট অফ কম্পারেটিভলি অনেকটা বেশি যায়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কাট অফ যে এখানে আছে সেটা কিন্তু স্টেট স্পেসিফিক হয়ে থাকে, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা কাট অফ। তুমি 2023-এর যদি দেখে থাকো, সবচেয়ে কম কাট অফ ছিল অরুণাচলে মোস্ট প্রবাবলি, এবং সবচেয়ে বেশি কাট অফ ছিল 80 ছিল পশ্চিমবঙ্গে। তার আগের বছর 2022-এর সবচেয়ে বেশি কাট অফ ছিল মোস্ট প্রবাবলি দিল্লিতে। তো এই প্রকারে প্রত্যেকটা রাজ্যের কাট অফ কিন্তু অনেকটা বেশি, বলতে পারো আলাদা রকম হয়ে থাকে, কম বেশি হয়ে থাকে। তো পশ্চিমবঙ্গের কাট অফ অলমোস্ট 80-র কাছাকাছি থাকছে। তো তুমি 82, 83, 85-এর মতো ভেবে রাখতে পারো, অর্থাৎ টোটালি তোমাকে প্রায় 85টার মতো কারেক্ট করতে হবে যদি তুমি এই এক্সামে কোয়ালিফাই করতে চাও। এবার যদি তুমি 80-র আশেপাশে কাট অফ আনতে পারো এবং কোয়ালিফাই করে যাও, তারপরে তুমি মেন্স এক্সাম দেবে, এবং মেন্স এক্সামে মেনলি সাবজেক্ট এগুলোই থাকবে, তার সাথে একটা আলাদা করে ব্যাংকিং অ্যাওয়ারনেস তোমার যুক্ত হয়ে যাবে, যেখানে তোমার জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস যে আছে এখান থেকে 50টা প্রশ্ন থাকবে, 50 নম্বর, এবং তার জন্য 35 মিনিট। এর সাথে ইংলিশ থেকেও তোমার 40টা প্রশ্ন, 40 নম্বর, এবং তার জন্য 35 মিনিট। ভাবো, এর আগেরটাতে 30টা প্রশ্ন 30 মিনিট, 30টা প্রশ্ন 30 মার্কস, তার জন্য 20 মিনিট, এখানে 40টার জন্য 35 মিনিট। তুমি ভাববে আরে আমাদের উপরে দয়া করে নম্বর বেশি, মানে সময় বেশি দিচ্ছে না। এখানে তুমি কম্প্রিহেনশনগুলো যে পাবে, বড় বড় কম্প্রিহেনশন পাবে, এখানে তুমি আলটিমেটলি সবগুলো অ্যাটেন্ড করে উঠতে পারবে না, এতটা ডিফিকাল্ট হয়ে উঠবে। একই রকমভাবে কোয়ান্টের ক্ষেত্রে তুমি যদি দেখো 50টা প্রশ্ন 50 মার্কস, তার জন্য 45 মিনিট। বেশি মনে হচ্ছে? পরীক্ষা দেবে আগে। একই রকমভাবে রিজনিং যে আছে, রিজনিং এবং কম্পিউটার, এটাতে 50টা প্রশ্ন, তার জন্য 60 মিনিট, এবং এটার জন্য 45 মিনিটস থাকছে। সব মিলিয়ে 190টা প্রশ্ন, তার জন্য 200 নম্বর, এবং এর জন্য 2 ঘন্টা 40 মিনিট সময় পাবে। অর্থাৎ 190টা প্রশ্নের জন্য 1 ঘন্টা 60 মিনিট যথেষ্ট সময় পাবে। এটাতে তুমি যদি কোয়ালিফাই করে যাও, এরপরে খুবই একটা সিম্পল স্টেজ আছে। সেই সিম্পল স্টেজটা কি? সেই সিম্পল স্টেজের ক্ষেত্রে তোমাকে জাস্ট যেই রাজ্যে তুমি অ্যাপ্লাই করছো সেই রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট হবে, এবং এটা জাস্ট কোয়ালিফাইং একটা টেস্ট, এর কোনো নম্বর যোগ হবে না। তো সেই হিসেবে তুমি যদি মনে করো হিন্দি কিছুটা জানো, তুমি হিন্দির কোনো স্টেটেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, সেই হিসেবেও তুমি করতে পারো। এবং এই 3টে স্টেজ পার হলে আলটিমেটলি তুমি কোনো ব্যাংকে বা এই ক্ষেত্রে এসবিআইয়ে জব পেয়ে যাবে ক্লারিক্যালে। এটা হচ্ছে বেসিক আমাদের এই এসবিআই ক্লার্কশিপ যেটা ফর্ম ফিল আপ বেরিয়েছে সেটার ক্রাক্স। এগুলো বাদেও তোমার যদি মনে হয় যে না আমার আরও কিছু এক্সট্রা জানবার আছে, তাহলে তুমি সেই হিসেবে জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশনে। নয়তো থ্যাংক ইউ সেশনটা এত পর্যন্ত দেখবার জন্য, ধন্যবাদ।